যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। হ্যালো বন্ধুরা, আমি চেওয়াফ্রু ইউটিউব নামক জগতে এইমাত্রই পা রাখলাম। যারা মানসিক দিক দিয়ে দুর্বল তাদেরকে সাহায্য করতে চাই। তারা যেন আমার কথাগুলো শুনে একটু হলেও সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগালে তাতেই আমি অনেক খুশি। জীবনে যা পেয়েছে তা হজম করতে শেখো। খাবার হজম না হলে রোগ বাড়ে, কথা হজম না হলে তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রু বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠা ভালো। কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে অনেক সময় নিজেকে বুঝে উঠতে পারে না। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হুচট সবসময় ছোট পাথরের সাথেই লাগে, বড় পাথরের সাথে নয়। বিশ্বাসঘাতকতাকে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কোনো একজন মহাপুরুষ এই তিনটি উপদেশ দিয়ে গেছেন। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না, সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। নাম্বার 3, কারোর মুখ পানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের উপরে রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে। কাউকে সম্মান যদি করতে হলে তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি করতে হয় তাহলে নিজের উপরে করুন, অন্যের উপরে নয়। জীবন কখনো ভুল রাস্তা দেখায় না, ভুল রাস্তা তো আমরা নিজেরাই ধরি আর পরিশেষে জীবনকে দোষ দিই। সুখী হতে চাইলে এই 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীতকে নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। ব্যস্ত এই শহর জুড়ে বেশে অবিশ্বাসের ঢেউ। সবাই বলে সাথে আছি, পাশে থাকে না কেউ। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। হাসি মুখে দুনিয়া বদলে দাও, কিন্তু দুনিয়াকে তোমার হাসিটা বদলাতে দিও না বন্ধু। অতিরিক্ত আশা এবং আবেগ, এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন। দেখবেন জীবনে কষ্টের পরিমাণ খুব কমে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধৈর্য ধরে এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।